কিছুতেও বানাতে পারো। তো আমি এই মেল্টেড ওয়্যাক্সটা ওর মধ্যে পোর করে রসমালাই মিষ্টি কার না খেতে ভালো লাগে, এত দারুণ একটা মিষ্টি, আমার তো খুব পছন্দের। তোমাদের কার কার এই মিষ্টিটা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আজকে সেই রসমালাই মিষ্টিরই টিউটোরিয়াল প্রসেসটা আমি এখানে দেখাতে এসেছি, কিভাবে তোমরা বাড়িতে বসে রসমালাই ক্যান্ডেলটা বানাতে পারবে। খুবই ইজি, তোমরা আমার ভিডিওটা দেখলে স্টেপ বাই স্টেপ খুব ইজিলি বানাতে পারবে। তো প্রথমে আমাদেরকে ওয়্যাক্স আর ইয়েলো কালারটাকে একসাথে নিয়ে ভালোভাবে গলিয়ে নিতে হবে। তারপরে তোমরা যদি চাও তো ফ্রেগরেন্স অ্যাড করতে পারো। এখানে আমি ফ্রেগরেন্স অ্যাড করেছি এবং ওই ফ্রেগরেন্সটা অ্যাড করার পর 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ফ্রেগরেন্সটা ভালোভাবে ছড়িয়ে যেতে পারে। ওটা হয়ে যাওয়ার পর তারপরে তোমরা যে পাত্রে মিষ্টিটা বানাতে চাইবে ক্যান্ডেলটা, সেই পাত্রটা নিয়ে নিবে। আমি এখানে মাটির প্রদীপে বানাচ্ছি, তোমরা চাইলে অন্য কিছুতেও বানাতে পারো। তো আমি এই মেল্টেড ওয়্যাক্সটা ওর মধ্যে পোর করে নিলাম। এরপরে এবার আমাদের অন্য যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো ওই যে রসমালাইয়ের মিষ্টিগুলো বানানো। তো এর জন্য ওই যে ওয়্যাক্সটা যেটা তোমরা মেল্ট করেছিলে ওটাকেই তোমরা একটু যখন হালকা হালকা ঠান্ডা হয়ে যাবে, ওটাকে হাতের সাহায্যে যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওটি ওইভাবে তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে দিও। আমি এখানে ছোট ছোট বানাচ্ছি কারণ আমি এখানে প্রদীপের মধ্যে দিব। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজ এবং স্টাইল সব তোমাদের ইচ্ছে মতো করতে পারো। তোমরা হয়তো আমারটা দেখতে পাচ্ছ। তো ওই রকমভাবে আমি এখানে তিনটে দিব বলে 9টা বানিয়ে নিয়েছি। তারপরে এইগুলোকেই আমি এখানে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য। আমি প্রতি রাতে তিনটে দিব, ওই জন্য আমি এইভাবে ডেকোরেট করছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যেভাবে ইচ্ছা ডেকোরেট করো। এবং তারপরে যখন এটা ড্রাই হয়ে যাবে তারপরে দেখবে কতটা দারুণ লাগে, একদম আসল মিষ্টির মতো। তুমি যদি প্রথমে কারোর সামনে এমনি দিয়ে দাও, কেউ কিন্তু বলতেই পারবে না এটা মিষ্টি দিয়েছো না ক্যান্ডেল। এই যে আমার ফাইনাল রেজাল্ট, তোমাদের কেমন লেগেছে রেজাল্টটা আমাকে জানিও। এবং তোমাদের যদি কোনো একটাও কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।